একঘেয়ে করলা ভাজা না খেয়ে করলা দিয়ে এই রেসিপি অবশ্যই একবার তৈরি করে দেখুন। বাঙালির পাকঘরে জানাই সকলকে স্বাগত। এই রেসিপি তৈরি করতে নিয়েছি করলা আর আলু। যারা করলার বীজ খুব একটা পছন্দ করেন না তারা এভাবে বীজটা ফেলে নেবে। এবারে উপকরণে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, 1 চামচ জিরে, কালো সর্ষে ও পোস্ত। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল ব্যবহার করে রাঁধুনি ফোড়ন দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা আর জিরে বাটা। এরপরে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলু ও করলা। আলু ও করলা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ অনুসারে হলুদ আর পরিমাণ অনুসারে লবণ। হলুদ ও লবণ দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নেব। প্রায় 1 থেকে 2 মিনিটের মতো গ্যাসের হিট মিডিয়ামে রেখে এইভাবে ভেজে নিতে হবে। এরপর যখন দেখবে মশলা থেকে তেল ছেড়ে আসছে তখন গ্যাসের হিট লোতে রেখে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। 1 মিনিট পর দেখবে আলু ও করলা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই সময় দিয়ে দিব পরিমাণ অনুসারে জল। আমি এখানে প্রায় 1 গ্লাসের মতো জল ব্যবহার করেছি। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এবারে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। 2 মিনিট পর দেখবে আলু ও করলা বেশ সিদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেলে এরপর দিয়ে দেব করে রাখা সর্ষে, পোস্ত ও লঙ্কা বাটা। লঙ্কাও কিন্তু সর্ষের সঙ্গে বেটে নিতে হবে। এবারে সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সর্ষে দিয়ে কিন্তু বেশিক্ষণের জন্য রাখবো না। এবারে নামানোর আগে সামান্য পরিমাণে চিনি দিয়ে নামিয়ে নেব। এই পদ্ধতিতে করলার রেসিপি তৈরি করলে যারা কিন্তু করলা খেতে পছন্দ করে না তাদেরও এটা অবশ্যই পছন্দ হবে। তোমরাও করলার এই রেসিপি একবার অবশ্যই তৈরি করে নাও। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে। এরকম নতুন নতুন ঘরোয়া রান্নার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।